নেত্রকোনার কেন্দ্রায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কেন্দ্রা উপজেলার গড়াডুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে স্থানীয় অভিভাবক, বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও সুশীল সমাজের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকরা জানায়, প্রধান শিক্ষক কামরুজ্জামান বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে কোনো রকম পরামর্শ ছাড়াই নিজ খেয়াল খুশি মতো বিদ্যালয় পরিচালনা করে আসছেন দীর্ঘদিন ধরে। বিদ্যালয়ে না এসে প্রয়োজনীয় কাজ করেন তার বাড়িতে। শিক্ষার্থীদের সাথে অসৌজন্য আচরণ করেন। স্বৈরাচার এই শিক্ষকের দ্রুত পদত্যাগ করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সৃষ্টি করার দাবি জানান শিক্ষার্থী, এলাকাবাসী ও সুশীল সমাজ। স্বৈরাচার শিক্ষকের পদত্যাগের দাবিতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয় অভিভাবকবৃন্দরা। এই স্বেচ্ছাচারী প্রধান শিক্ষক আমরা খুনি হাসিনাকে পরাজিত করতে পেরেছি। আমরা এই প্রধান শিক্ষককে বলতে ঘুরে যাবো। আমরা স্বৈরাচারীর বিরুদ্ধে, আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা শিক্ষার্থীরা আছি। আমরা যতক্ষণ না পর্যন্ত প্রধান শিক্ষকের পদত্যাগ হয় ততক্ষণ পর্যন্ত আমরা কাছে নিব না। তুমি কি বলো? কাছে নিব না। স্বেচ্ছায় পদত্যাগ না করবে ততদিন পর্যন্ত স্কুলে কোনো কাজ হবে না, পরীক্ষা হবে না। স্কুলের প্রত্যেকটি ক্লাসরুমে তালা ঝুলবে। ওনাকে জানিয়ে দিন, ওনাকে আসতে হবে। এই কোয়ারবার মাটিতে ওনাকে আসতে হবে। এই স্কুলের প্রত্যেকটি শিক্ষার্থীদের সাথে উনি যা করেছেন তার হিসাব দিতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিয়ে কামরুজ্জামান ভূঁইয়া প্রথমে তারাগমন আলোড়না তালা ভেঙে আলোড়না তালা ভেঙে চৌক করে ঢুকেছে। ফলাফলের লেখাপড়া শিক্ষা কিভাবে হবে এই ধ্যান ধারণা তার মনে নাই। কারণ সে সন্ত্রাস করে আলোড়না তালা ভেঙে সর্বপ্রথমে সে স্কুলে ঢুকেছে। অর্থাৎ বর্তমান স্বৈরাচারী এই ফ্যাসিস্ট সরকার যে আচরণ সারা বাংলার 17 কোটি মানুষের সাথে করেছে, এই তাদেরই একজন হয়ে কামরুজ্জামান প্রধান শিক্ষক এই স্কুলের প্রতিটি দায়িত্বে প্রতিটি সুশীল সমাজ প্রত্যেকের সাথে ছাত্রছাত্রী ভাই বোনেরা আমার, আমি গণমাধ্যম উচ্চ বিদ্যালয়ের 3 বারের সভাপতি ছিলাম। তার রক্ষা করে জড়িত হয়ে যতদিন পর্যন্ত স্কুলে ঢুকেছে আমার মনে হয় না যে একজন শিক্ষক তার কাছ থেকে স্কুল প্রদত্ত একটি পয়সা পর্যন্ত দেয় নাই। ছাত্রদেরকে প্রযুক্তির টাকা না, এটা সরকার দেবে। পদত্যাগের দাবিতে আমরা আমাদের আলটিমেটাম
আমরা কর্মসূচি ঘোষণা করব। আমরা আমাদের যে প্রথম কর্মসূচি আমরা ঘোষণা করছি, আপনারা আমাদের এই কর্মসূচির সাথে সকল ছাত্র ছাত্রী, অভিভাবক এবং সুশীল সমাজের প্রতি আপনাদের বিনীতভাবে আমরা আমাদের এই কর্মসূচির সাথে আপনারা একত্রতা পোষণ করবেন। আমরা আমাদের প্রথম কর্মসূচি 1 ঘন্টার ভিতরে 1 ঘন্টার আমরা এই প্রধান শিক্ষক, এই স্বৈরাচার স্বেচ্ছাচারী প্রধান শিক্ষকের 1 ঘন্টার ভিতরে অনীতি বিলম্বে আমাদের যে ছাত্র ছাত্রী আছে তাদের মার্কশিট, প্রশংসাপত্র, সার্টিফিকেট অনীতি বিলম্বে আমাদের ফিরিয়ে দিতে হবে। আমাদের 1 ঘন্টার ভিতরে উনি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, আমরা আমাদের ছাত্র ছাত্রীদের নিয়ে উনি উনার যেখানেই থাকেন না কেন ওনাকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে এই প্রধান শিক্ষক যখনই আন্দোলন হয় তখনই তাদের দালালদের টাকা দেয়, তখনই তারা অন্যান্য প্রশাসনের কাছে টাকা দেয়। আমরা সাংবাদিক ভাইদের কাছে জানতে চাই, আমরা সাংবাদিক ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, বিগত সময়ে উনি উনার এই প্রধান শিক্ষককে, চেয়ারকে উনি দখল করার জন্য ইউনো স্যারকে উনি 2 লক্ষ টাকা দিয়েছেন। এটা আমাদের সকলেরই জানা। আমরা আমাদের আপনাদের কাছে জানতে চাই উনি এই টাকাগুলা উনি দিয়েছেন যাতে এই স্কুলে আবার পুনর্বহাল থাকতে পারে। আমরা এই প্রধান শিক্ষককে আর যাতে না থাকতে পারে, আমরা ডিসি সাহেবের কাছে যাব, দরকার হলে আমাদের সমন্বয় বাজগের ভাইদের কাছে যাব, তবু আমরা আমাদের আদায় করে থাকবো। আমরা অনীতি বিলম্বে এই স্কুল তালা মেরে দেব। সকল তালা এবং চাবি আমাদের কাছে থাকবে, ছাত্র ভাইদের কাছে থাকবে। যে পর্যন্ত এই প্রধান শিক্ষক পদত্যাগ না করবে আমরা আমাদের স্কুল বর্জন করব, ক্লাস বর্জন করব। কোন শিক্ষার্থী এই স্কুলে আসবে না। সুপ্রিয় ভাইরা, আজকের এই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত হয়েছে এবং বিগত সময়ে যারা এই আন্দোলনের সাথে হত্যা মামলা হুমকি দিয়েছেন, আমরা সেই ভাইদের বিরুদ্ধে এবং ভাইদেরকে নিয়ে আমরা মানহানির মামলা করব এবং এই মানহানির মামলা দিয়ে একান্ত থাকবো না, ওনাকে আমরা জেল হাজতের বাদ খেয়ে ছাড়বো। আমরা বল দিতে চাই উনি ওনার স্বেচ্ছায় পদত্যাগ করবেন কিনা 1 ঘন্টার ভিতরে উনি আমাদের জানাবেন এবং আমরা সহকারী শিক্ষকদের কাছে নিয়ে বসবো। উনি যদি স্বেচ্ছায় পদত্যাগ উনি আমাদের কাছে না জানায়, আমরা আমাদের কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এখন আমাদের মাঝে আরো কিছু দাবি উত্থাপন করবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জনাব মোহাম্মদ সোহরাব হোসেন। আমরা ইতিমধ্যে আমাদের দাবিগুলা আমার কাকা উপস্থাপন করেছে। আমি এই স্কুলের সাবেক শিক্ষার্থী হিসেবে আপনাদের মাঝে আমি আমার দাবিগুলো উপস্থাপন করছি। ওনাকে অনতিবিলম্বে এই স্কুল থেকে তার পদত্যাগের দাবি আমরা এক দাবি ওনার পদত্যাগ করতেই হবে। আমরা যারা বর্তমান শিক্ষার্থী আছে, আমরা যারা সাবেক শিক্ষার্থী আছি, আমাদের শুধু একটা দাবি এই সরকারি বন্ধনে। আমি একটি কথাই বলবো, অনেক মানববন্ধন আগে হয়েছে, পূর্ব হয়েছে, অনেকটি মানববন্ধনে আমি সক্রিয় না থেকেও অনেক কাজ করেছি। এই কাজের বিনিময়ে আমার শরীরে অনেক রক্ত ঝরেছে, অনেক ঘাত প্রতিঘাত আমি পেয়েছি। এই যে প্রধান শিক্ষক সে আমার ইউনিয়নে, আমার পাশের গ্রামে যে কামরুজ্জামান স্যার, তাকে স্যার বললে আমার ভুল হবে, কারণ সে স্যারের মর্যাদাটুকু সে রাখে নাই। সে এই প্রতিষ্ঠানে এমন কোনো করিয়া এমন কোনো কাজ, এমন কোনো অনৈতিক কাজ করে নাই যে লুটপাট চালানো কিছু করেন নাই। তিনি কি করেছেন? এমন একটা নিয়োগ বাকি নাই, অগ্রিম 2-4 জনের কাছ থেকে টাকা নিয়ে গেছেন। এরকম প্রমাণ অনেকে আছে, অনেকেই ভুক্তভোগী, এখনো অনেকে টাকা পাবে। আরেকটি কথা আমি বলবো, আপনাদের প্রতিষ্ঠানে অনেক শিক্ষক আছেন, অনেকের অগ্রিম বেতন 1 বছরের জন্য নিয়ে গেছেন, এরকম প্রমাণও আছে।